আমি এখন আছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি বাজার, যেখানে সম্পূর্ণ কৃষক অঞ্চল একটি উপজেলা টঙ্গিবাড়ি। সেই টঙ্গিবাড়ি বাজারের অনেক এই বীজ আলু সার ব্যবসায়ীদের কেন্দ্রস্থল এটা। এই উপজেলার বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতে আলু চাষিরা আসেন। মুন্সিগঞ্জে এবছর গত বছরের তুলনায় ৩০০ হেক্টর জমির বেশিতে আলু চাষ হবে, যেখানে দেখা যাচ্ছে যে ৩৪,৫55 হেক্টর জমিতে এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী। এখন এই জায়গায় বীজ রোপণ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু একটি নিম্নচাপের প্রভাবের কারণে এবছর 14 দিন পিছিয়ে গেল পুরোদমে আলু রোপণের সময়টা, যেটা এই ২৬ নভেম্বর থেকে প্রায় ৮-৯ নভেম্বর পার হয়ে যাবে তারা পুরোদমে আলু রোপণ শুরু করতে। কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে কৃষকদের নানা সমস্যা সংকট, যেমন বীজের সংকট, সারের সংকট। বিদেশ থেকে আমদানি হল্যান্ডের যে বীজ আছে, সে ১ বাক্স বীজ আলু, যেটা আমদানিকারকদের কাছ থেকে জানা গেছে যে তারা এই আগাম যে আলুটা বিক্রি করেছে ১৫-১৬ হাজার টাকায়, কিন্তু সেই আলুটা এবছর এই মানে অজানা কারণে সেটা ৩২,০০০ টাকা পর্যন্ত ১ বাক্স আলুর দাম উঠেছে। তো কৃষকরা এজন্য এবছর গত বছর এই সময়ে প্রবল বৃষ্টি হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল মাঠের, যার কারণে কৃষকরা এবার একযোগে যখন নাকি পূর্বাভাস এসেছে নিম্নচাপে, তখন তারা আলু রোপণ বন্ধ রাখছে একসঙ্গে, এবং আস্তে আস্তে শুরু হচ্ছে আবার আলু রোপণ, যেটা ১৫ তারিখ থেকে পুরোদমে চলবে। তো এই বাজারে যে বীজের যে সংকট দেখাচ্ছে, যারা আমদানি করছেন তারা বলছেন যে তারা কম দামে ডিলার। রাসেল, ধন্যবাদ আপনাকে।